আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি, তোদের ওপর লানত। তিনি ডিউক ল্যাটিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে, তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না, তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না। আলী জনাব নিশ্চয়ই ঈসার অনুসারীর কথা বলছেন। আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ চলা থামিয়ে দিয়েছে, এমনকি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে। আলী জনাব, আলী জনাব, আমার ধারণা ঈসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারবো এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এই সিপাহী, তোমরা উপরে যাও, তাড়াতাড়ি করো। নিচে নিচে। টমটম নিয়ে এসো। এই নাও, এটা দিয়ে ঢেকে ফেলো। দেহটা কোথায় নিয়ে যাবে? গোরস্থানে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দাফন করা হয়েছে। সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া। না না, প্রথমে তারা তাদের বাড়িতেই খুঁজতে যাবে। উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাব, সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে। দাঁড়াও, দাঁড়াও। দুঃখিত আলী জনাব, এই দরজা খুলে দাও। খোদা তাআলা বীর পুলুতনের রুহকে আউলিয়া ও মুমিনগণদের সঙ্গে মিলন ঘটিয়ে দিক।
বিপর্যয় ঘটিয়ে ফেলেছ, মহা বিপর্যয়। একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল, অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন? শুধু দরবারে হাজির। হ্যাঁ, আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি আলী জনাব। জুলিয়াস, রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি 3 দিন সময় হাতে পাবে। আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো, না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে। তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি পুলুতুনের দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো, তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে। এটা আনন্দিত হবার খবর নয়। আদুনিয়াও পালিয়েছে। কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ, খোশ আমদেদ আলী জনাব। বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরিমানুস। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে। সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কিনা নতুন ভাস্কর্যর কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্যে বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে।
এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসাবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে, এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সে